আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ঈদের পরবর্তীতে আবার ফরিদপুর ভার্চুয়াল স্কুলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন মিয়া, সহকারী শিক্ষক, এশিয়ান ইনস্টিটিউশন, ফরিদপুর সদর, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের জ্যামিতি বিষয়টা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার কথা বলেছিলাম। এরই ধারাবাহিকতায় আমি আজকে সেই জ্যামিতি নিয়ে আবারও আলোচনা করছি, কারণ আমি দেখছি যে আসলে এই ভার্চুয়াল স্কুলে অনেক ছাত্রাই অঙ্ক করাচ্ছে তোমাদের। আর যদি আমি জ্যামিতিকে কভার করতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে আমি অঙ্কের দিকেও আমি যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে গত দিনের ক্লাসে আলোচনা করেছিলাম, তোমাদের দুইটা সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের অবশ্যই মনে আছে? হ্যাঁ, মনে থাকতেই হবে এবং এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, আমি অলরেডি সেটা বোর্ডে লিখে রেখেছি। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং এটা লিখে শুরু করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে, আসলে উপপাদ্য যেগুলো আছে এগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে একটু শোনো না, তাহলে এবং একটু বোঝার যদি চেষ্টা করো, তাহলে তুমি নিজে নিজে অবশ্যই 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 পারবে। তো আমার আজকের যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা হচ্ছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা ক্লাস 6 পড়ে আসছো। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই খণ্ডে বিভক্ত করা। ইজ ইট ক্লিয়ার? ওকে, তো আমরা দেখব সামান্তরিক কি। এটা আমরা পড়ে আসছিলাম, কিন্তু সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। তাহলে আমি যদি এই সমস্যার এগেইনস্টে যদি আমি একটা চিত্র অঙ্কন করতে যাই, তাহলে আমি যদি একটা চিত্র অঙ্কন করি, তোমরা একটু খেয়াল করবে যে তাহলে আমাকে কার চিত্র অঙ্কন করতে হবে? এক্স্যাক্টলি সামান্তরিকের চিত্র অঙ্কন করতে হবে। তাহলে সামান্তরিকের চিত্র যদি আমি অঙ্কন করি, একটু সাইডেই করি যাতে তোমাদের দুই পাশে লিখতে সুবিধা হয়। সরি, যেহেতু আমি এখানে কোনো রুলার বা কোনো স্কেল ব্যবহার করি নাই, আমি একটু হাত দিয়ে আর্ট করেছি। তোমরা একটু একা বাঁকা হলে একটু মেনে নিও, নাকি? আচ্ছা, তাহলে আমরা মনে করি এ বি সি ডি একটি কি সামান্তরিক। তাহলে এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক। এখন সামান্তরিকের কর্ণ কি যেন বলছিলাম? হ্যাঁ, আমরা বলছিলাম যে একটি চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুকে, এই যে বিন্দুটা আছে, এই চতুর্ভুজের এই বিন্দুর বিপরীত বিন্দুটা হচ্ছে এটাকে যদি আমরা একটা সংযোগ রেখা দিয়ে যোগ করি, অর্থাৎ একটা রেখা দিয়ে যদি একে সংযোগ করি, তাহলে আমরা কর্ণ পাই, তাই পাই না? ওকে, এই যে আমরা যোগ করে দিলাম। ক্লিয়ার এটা? ওকে, একইভাবে যেহেতু বলছে সামান্তরিকের কর্ণদ্বয় মানে কয়টা? হ্যাঁ, দুইটা। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি এই কর্ণটাও আমি যোগ করে দিই। এখান থেকে এসে আবার একটু দেখা হয়ে গেল। ওকে, সামান্তরিকের কর্ণদ্বয়। তাহলে কর্ণ এখন কি পাইলাম আমরা? এসি এবং বিডি। এখন এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে কি করছে? মনে করলো যে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন যদি আমরা বিশেষ নির্বাচনের ক্ষেত্রে যাই, যে মনে করি বিশেষ নির্বাচন, আমি যদি এখানে লিখি, আমি একটু শর্ট করে লিখব, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। বিশেষ নির্বাচন, আমরা মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। ABCD কি? একটি সামান্তরিক। এখন এই সামান্তরিকের কথা বলছে, যে এর আবার কি বলছে? কর্ণ আছে, তাই না? এই ABCD সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয়
কি লিখবো? হ্যাঁ, কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে, এই যে এইখানে আর এইখানে এই জায়গায় মিলিত হয়েছে না, তাহলে পরস্পরকে আমরা বলছি যে ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ যেটা আমাদেরকে দেখাতে হবে, যে সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুভাগে বিভক্ত করে। তা এরা যে পরস্পরকে সমান দুভাগে বিভক্ত করছে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রমাণ করতে হবে যে, বলতো কি হবে? ও এ সমান ওসি কি এইটুক সমান এইটুকু, তাই প্রমাণ করতে বলছে, কারণ এটাকে সমান দুভাগে বিভক্ত করছে, এটা আমাদের দেখাতে হবে। এবং ওবি সমান ওডি, এইটুকু ক্লিয়ার কিনা? আমি যদি চিত্রের এগেইনস্টে যদি আমি বলি যে মনে করি এ বি সি ডি একটি সামন্ত্রিকের দুইটা কর্ণ হচ্ছে এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এও সমান ওসি এবং বিও সমান ওডি। ক্লিয়ার এটা? ওকে, এখন যদি আমরা প্রমাণে যাই, একটু খেয়াল করবে, আমরা কিন্তু বেসিক জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, তোমাদের অবশ্যই মনে থাকা দরকার যে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা প্রমাণের এই ক্ষেত্রে। দেখো, আমরা বলছি যে এ বি এবং সিডি সামন্ত্রিক, যেহেতু এরা কি হবে? বিপরীত বাহুগুলো। এইটার বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে প্রমাণে আমি লিখছি এ বি, আমি একটু এখানে তোমাদের বইয়ের মধ্যে বলা আছে যেভাবে যে এ বি ও সিডি পরস্পর সমান্তরাল এরকম বলা আছে, তা আমি একটু যেহেতু আমি সমান্তরাল চিহ্নই দিলাম, এ বি এবং সিডি পরস্পর কি সমান্তরাল। খেয়াল করবে, এবং এসি তাদের ছেদক মানে ছেদ করেছে। আমরা এখানে যতটুকু কথা বলেছি শুধুমাত্র ততটুকুই রাখবো, আর বাকিগুলো সব মুছে দেবো। একটু খেয়াল করো, এ বি এবং সিডি, তার মানে এইটুক থাকবে, এবং আমরা বলছি এসি তাদের ছেদক, এসি মানে এটুকু থাকবে, বাকিটুকু আমি সব মুছে দিব। একটু খেয়াল করো, একটু খেয়াল করবে তোমরা, আমি মুছে দিচ্ছি কিন্তু। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু অনুরূপ কোণ এবং একান্তর কোণের ক্ষেত্রে এইরকম একটা চিত্রই কিন্তু আর্ট করেছিলাম, যে একটা সমান্তরাল সরল রেখার একটা ছেদক ছিল, সংযোগ সরল রেখা, অর্থাৎ একটা ছেদক ছিল ইএফ, মনে পড়ে? এবি এবং সিডি সমান্তরাল সরল রেখা, এদের ছেদক ছিল হচ্ছে ইএফ, মনে পড়ে? এখান থেকে আমরা একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো বের করছিলাম। এখান থেকেও যেহেতু আমি বলছি যে এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল এবং এসি হচ্ছে তাদের ছেদক, তাহলে এখানে আমরা কি পেতে পারি? একটু খেয়াল করবে, একটু বলবে এটা কি? এটা কি? গুড, একান্তর কোণ। হ্যাঁ, তাহলে যদি সমান্তরাল সরলরেখা হয়, তাহলে আমরা বলছিলাম যে যদি সমান্তরাল সরলরেখাকে কোন ছেদক দিয়ে যদি ছেদ করে, অর্থাৎ সমান্তরাল সরলরেখার মধ্যে দিয়ে যদি কোনো ছেদক যায়, তাহলে যে অনুরূপ কোণ এবং একান্তর কোণগুলো সৃষ্টি হয়, সেই অনুরূপ কোণ এবং একান্তর কোণগুলো কি হয়? গুড, সমান হয়। ঠিক বলেছ। আচ্ছা, তাহলে আমরা এখন বলছি হচ্ছে যে এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল এবং এসি তাদের ছেদক। তাহলে এখানকার একটু দেখবে যে বি এ সি কোণ সমান একান্তর কি? গুড, এসিডি কোণ। হ্যাঁ, পারো তো তোমরা, অনেক ভালো পারো। এসিডি কোণ। এখন এইখানে এই কোণটা তাহলে কি কোণ? একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। তাহলে এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল এবং এসি তাদের ছেদক। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা পেলাম কি কোণ? একান্তর কোণ।
ওকে, এখন যদি আমি এটাকে জোড়া লাগিয়ে, না এটাকে আমি জোড়া লাগাবো না, এটা এরকমই থাক। আমি যে আরেকটা কর্ণ এঁকেছিলাম না, এবার সেটা দিই। এখন আমি আবার বলছি, আবার একটু খেয়াল করবে, এখানে আমি আবার বলছি যে এবি সমান্তরাল হচ্ছে সিডি, এবং এখানে ছেদকটা আমি একটু ভিন্ন করি। এখানে এইটুকু তাহলে আমি এখন মুছে দিলাম, একটু খেয়াল করবে, এটুকু তাহলে মুছে দিলাম। তাহলে এখানে তো সমান্তরাল সরলরেখা আছে এবং এখানে ছেদক হচ্ছে, এবং বিডি এবং বিডি তাদের ছেদক। তাহলে এইখানে কি হয়, এখানেও তো দুইটা কোণ তৈরি হয়েছে, তাই তৈরি হয়েছে না? এখানেও কয়টা কোণ তৈরি হয়? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ বি ডি কোণ সমান একান্তর, কি লিখবো বলতো, বিডি সি কোণ, বিডি সি কোণ। এটুকু ক্লিয়ার কিনা? যখন জ্যামিতির বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম তখন বারবার বলেছিলাম যে আমাদের এই জিনিসটা, অর্থাৎ সমান্তরাল সরলরেখাকে যখন একটি ছেদক দিয়ে ছেদ করি তাহলে এখানে যে একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো তৈরি হয় তারা পরস্পর সমান থাকে। আমি সেই সূত্রটাই এখানে প্রয়োগ করেছি, আশা করছি বুঝছো। ওকে, যদি তোমরা এটুকু বুঝে থাকো, এখন আমি চিত্রটাকে সম্পূর্ণ করি। আমার যা ছিল আমি সেটা করে দিই। ওকে ওকে, এখানে যেটা ছিল ও বিন্দুতে সেট করেছিল। আচ্ছা, এখন একটু তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কিন্তু তোমরা একটু মনে রাখবে যে আমি কি করেছিলাম আগে। এখন তোমরা একটু দেখো যে আমি নিচে দেখা যায় নাকি, নিচে এখন তো আসে, আচ্ছা আমি এখন তোমরা একটু দেখো, এখন আমি এখানে একটা ত্রিভুজ পেলাম। কি ত্রিভুজ পেলাম দেখো তো, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ সি ও ডি। একটু খেয়াল করবে, কিন্তু আমি বলছিলাম যে এই ত্রিভুজটা আমি পেলাম, এই একটা ত্রিভুজ পেলাম, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবে। ওকে, এই একটা ত্রিভুজ পেলাম, আর একটা ত্রিভুজ লিখলাম হচ্ছে সিওডি। তাহলে আমি যদি এটা সিওডিটাকে মার্ক করি, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, আশা করছি বুঝবে। আর যদি কখনো নাই বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টসে বা আমাদের ভার্চুয়াল স্কুলে তোমরা লিখবে যে আমি অমুক টপিকসটা ঠিক মতো বুঝি নাই। তাহলে আমাদের এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন, তাদের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। যে কোনো বিষয় তোমাদের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় নিয়েই আমরা এখানে আলোচনা করব। তোমাদের রিকোয়ারমেন্টস অর্থাৎ তোমাদের প্রায়োরিটি সবসময় হচ্ছে আমাদের কাছে বড়, তোমরা যেটা চাইবে আমরা সেটা করার চেষ্টা করব। এখন তোমরা একটু দেখো যে আমি যে দুইটা ত্রিভুজ পেয়েছি, এখানে তো আরো দুইটা ত্রিভুজ পেয়েছি, আমি এদিকে দেখাচ্ছি যে দুইটা ত্রিভুজ পেয়েছি সেই দুইটা ত্রিভুজকে আমি একটু মার্ক করছি। তো এটা মার্ক করার পর দেখো যে এ ও বি এবং সি ও ডি এই দুইটা আমরা ত্রিভুজ পেয়েছি। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা একটু কোণগুলো লিখি, দেখো তো ও এ বি কোণ, দেখো ও এ বি কোণ, এটা সমান সমান আমরা লিখতে পারি, দেখো তো এই কোণটা, যদি আমি এই কোণটা ও এ বি কোণ, এই কোণটা সমান, আমি আগে কিন্তু বলেই আসছি এই কোণটা, তাই বলছি না? হ্যাঁ,
তাহলে এই কোণটা সমান আমি লিখতে পারি সমান ও সি ডি কোণ। ক্লিয়ার এটুকু? ওকে, যদি এটা তোমরা বুঝে থাকো, এখন আমরা আর একটু বলি। আমরা কিন্তু এই কোণটা সমান কিন্তু এই কোণটা কিন্তু আগে একটু প্রমাণ করে আসছিলাম আমরা। দেখো এই যে আমরা এই এ কোণটা সমান হচ্ছে সি কোণটা, আর একটা বলছি হচ্ছে বি কোণ সমান হচ্ছে ডি কোণ। তাহলে আমরা এখন লিখতে পারি ও বি এ কোণ, এটাও লিখতে পারি, অথবা হ্যাঁ আমরা এটাকে লিখি। তাহলে ও বি এ কোণ সমান আমরা লিখতে পারি হচ্ছে ও ডি সি কোণ, ও ডি সি কোণ। এটুকু লিখতে পারি কিনা বলো? যদি আমরা এটুকু লিখতে পারি, তাহলে এখান থেকে আমি একটু ডান দিকে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো যে যদি এখান থেকে আমরা আর একটা কথা বলেছিলাম যে যদি এই কোণ দুইটা সমান হয়, তাহলে আমরা এখন যদি এটাকে বলি যে এবি সমান হচ্ছে সিডি এবং এবি সমান হচ্ছে সিডি। ক্লিয়ার কিনা? দেখো আর একটা জিনিসে কিন্তু আমরা চলে আসছি। জ্যামিতি আসলে অনেক সহজ, খালি একটু বুঝতে পারলে। দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের এইটার এই বাহুর বিপরীত বাহুটা ছিল হচ্ছে এইটা। তাহলে যেহেতু এটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান হয়, সমান এবং সমান্তরাল হয়। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এই এবি বাহুর বিপরীত বাহু কোনটা? সিডি। এটা সমান্তরাল, এটা সমান্তরাল এবং সমান। কি? সমান। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের একটা ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু, একটা ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু এবং অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু যদি সমান হয়, তাহলে শর্তটা কি হয়? এক্স্যাক্টলি সর্বসম হয়। তাহলে আমরা এখন লিখতে পারি, তাহলে এখন আমরা লিখতে পারি এই যে ত্রিভুজটা পেলাম, তাহলে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। এটা ক্লিয়ার কিনা? কেন? এখানে দুইটা কোণ, কোন শর্ত? কোন শর্ত মনে আছে? সর্বসম হওয়ার কোন শর্ত এখানে কাজ করছে? এখানে যেহেতু দুইটা কোণ, তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এবং একটি বাহু, কোণ বাহু কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো যে এখানে আমার বলছে যে দুইটা কোণ সমান এবং একটি বাহু সমান, তাহলে ত্রিভুজটা কি? সর্বসম। আমি গতদিন তোমাদেরকে কাগজ ছিঁড়ে দেখাইছিলাম, দুইটা ত্রিভুজকে যখন সর্বসম হয়, তখন একটা ত্রিভুজের উপর আর একটা ত্রিভুজকে এমন ভাবে স্থাপন করো যাতে তার প্রত্যেকটা বাহু এবং কোণগুলোর সাথে কি হয়? মিলে যায়। গুড। এখন লিখতে পারি, দেখো যে তাহলে বাহু থাকলো কোনটা? এই ত্রিভুজের জন্য, এই ত্রিভুজের জন্য যেহেতু এই বাহু সমান, এই বাহু সমান, আর যেহেতু এই ত্রিভুজটা যেহেতু সর্বসম হয়ে গেল, তার মানে এই ত্রিভুজকে আর এই ত্রিভুজের উপরে যদি আমি এইভাবে স্থাপন করি, তাহলে প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহু এবং কোণগুলো কি হবে? মিলে যাবে। তাহলে আমরা এখানে তাহলে লিখতে পারি, তাহলে এটাকে যদি এর উপরে রাখি, তাহলে আমরা লিখতে পারি ও এ সমান হচ্ছে ও সি এবং ও বি বা বিও সমান হচ্ছে ও ডি। আমরা প্রমাণে কি লিখছি? ও এ সমান হচ্ছে ও বি সমান হচ্ছে ও ডি। যখন আমাদের ত্রিভুজটা সর্বসম হয়ে গেল, তখন কিন্তু আমাদের এটা কিন্তু প্রমাণও হয়ে গেল। সর্বসম হয়ে যাওয়ার সাথে সাথে এইটার সাথে এটা মিলে যায়। এখন আমি যদি তোমাদেরকে একটুখানি ঘুরায় বলি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এটুকু ক্লিয়ার কিনা? আমি এখন এটা লিখলাম, এটা প্রমাণিত। এটা প্রমাণিত। এখন যদি তোমাদেরকে একটু জিনিস খেয়াল করবে
যে আমাদের যখন সাধারণ নির্বাচন যেটা দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আমি কিন্তু বারবার বলি যে জ্যামিতির ক্ষেত্রে কখনোই বলবে না এটা 3 নাম্বার উপপাদ্য বা 4 নাম্বার উপপাদ্য বা 5 নাম্বার উপপাদ্য, এইভাবে কোন নম্বর দিয়ে কখনোই কোন উপপাদ্যের কথা বলবে না। কি বলবে তাহলে? উপপাদ্যটা সাধারণ নির্বাচনটা তুমি মনে রাখবে। এটা কিন্তু একটা, আমরা যখন বড় ক্লাসে যাব না, তখন তোমরা যখন বড় ক্লাসে যাবে না, তখন এটা কিন্তু তোমাদেরকে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এইটা কিন্তু আমাদের যখন সামান্তরিকের দুটো কর্ণ থাকবে তখন কিন্তু আমরা এটা এমনিতেই বলে দিতে পারবো যে OA সমান OC এবং OB সমান OD। কারণ কি, আমরা ব্র্যাকেটে তখন লিখে দিব যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? যদি তোমরা এটুকু বুঝে থাকো, তাহলে আমি একটা খুব সহজ একটা হোমওয়ার্কের কথা বলবো। সেটা হচ্ছে, আমি বলছিলাম যে সামান্তরিক হচ্ছে তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। একটু আমি তোমাদেরকে একটু বলছি যে এই জিনিসটাকে যদি আমি অন্যভাবে প্রমাণ করতে চাই তাহলে কি প্রমাণ হবে না? বলতো? গুড, হবে। কিভাবে একটু বলতো? হ্যাঁ, আমি যখন এখন ধরবো হচ্ছে যে আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে এই AD সমান হচ্ছে BC, সমান এবং সমান্তরাল, এবং তাদের ছেদক এখানে আমাদের এই এসিও ধরে করতে পারি, আমি বিডিও ধরেও করতে পারি। তখন তাদের একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো, একান্তর কোণগুলো কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। বলতো কি হবে? তখন তোমাদের একান্তর কোণগুলো চেঞ্জ হয়ে এইটার একান্তর কোণ আসবে এইটা, আর এইটার একান্তর কোণ আসবে এটা। তখন যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে প্রমাণ করতে পারবো না? অবশ্যই প্রমাণ করতে পারবো। এইটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে আমি যেভাবে ধরেছি তখন আমরা যে ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজটা আর হচ্ছে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলেও আমাদের ওই AO সমান BO, AO সমান CO এবং BO সমান DO এটা আমরা প্রমাণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবসময় আমাদের সঙ্গেই থাকবে, তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আর এইখানে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে লিখবে যে কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমরা বোঝানোর চেষ্টা করব। আর বাড়ির কাজগুলো তোমরা একটু করে যদি পারো আমাদের এই গ্রুপেই, ফেসবুক এই বা ফরিদপুর ভার্চুয়াল স্কুলেই অনেস্টলি আমরা আসলে কি শিখবো, অনেস্টলি নট, আমি বলছিলাম যে এখন তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিয়েছি সেটা বলছি যে এইটাকে করবে, যে যদি আমরা BC সমান্তরাল AD এবং ছেদক, তো বাকিগুলো যেটা থাকবে ছেদক হিসাবে থাকছে হচ্ছে AC ও BD। এইখান থেকে তুমি প্রমাণ করবে এটা প্রমাণ করবে, এটা হচ্ছে বাড়ির কাজ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময় ঘরেই থাকবে, বাইরে যাবে না, বাসার মধ্যেই থাকবে, পড়াশোনাটা ঠিক মতো করবে। আল্লাহ না জানি কখন কি হয়ে যায়, দেশের পরিস্থিতিটা নিয়ে আসলেই একটু কেমন যেন হচ্ছে। তো তোমরা নিরাপদে থাকো, ভালো থাকো, আর তোমাদের জন্য ভালোবাসা অবিরাম। ধন্যবাদ সবাইকে।